मेहरबान खुदा हो আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমায় তুমি সাড়া দাও কাঁদলে তুমি দুঃখ ভোলাও ঠিক না ডাকলে আল্লাহ সাড়া দেন কি দেন না ডাকলে তোমায় তুমি সাড়া দাও কাঁদলে তুমি দুঃখ ভোলাও তুমি চাইলে দাও না চাইলেও দাও তুমি মেহেরবান খোদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো এই আল হাদিসের আলো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে এ দুনিয়ার মুসলিম নারে তাকবীর ভাই আমার কাঙ্ক্ষিত মঞ্জিলা সময় কম কথা অনেক বেশি আপনাদের আর একটু ভেতরে চলে যেতে চাই অনেক বিষয় কাজ করে মূল পয়েন্টের দিকে আমি চলে যাচ্ছি তাগুত হচ্ছে ওই জিনিস যা হালাল হারাম করে হারামকে হালাল করে ন্যায়কে অন্যায় বানায় অন্যায়কে ন্যায় বানায় কথা বল যারা মদকে হালাল বানায় নারীদেরকে ব্যবসাকে হালাল বানায় তাফসীর মাহফিলের হালাল বানায় আর যাত্রাকাণ্ডের হালাল বানায় তাফসীর মাহফিলকে হারাম ঘোষণা করে 144 ধারা জারি করে আলেমদেরকে নির্যাতন করে ডাকাতদেরকে ধর্ষণের সেঞ্চুরি যারা করে তাদের পৃষ্ঠপোষকতা করে ওই শক্তির নামই হচ্ছে তাগুতি শক্তি জোরে কথা বলে ওই তাগুতি শক্তির দোসর যারা হবে ওরাও তাগুতকে সমর্থন করে আগায় দিচ্ছে ওরাও ভেজালিয়া মুসলমান পরিপূর্ণ মুসলমান ওরাও হতে পারে নাই এই জন্য প্রিয় ভাই আমার ইসলামী রাষ্ট্র যদি হয় রাষ্ট্র যদি ইসলাম হয়ে যায় কায়েম হয়ে যায় তাহলে কি কি সুবিধা পাবো আমরা একটু করে বুঝাই দেই প্রথম নাম্বার সুবিধাটাই পাবো সর্বপ্রথম আইনের সঠিক প্রয়োগ হবে আইনের কি প্রয়োগ হবে সঠিক প্রয়োগ হবে এখনো আইন আছে কিন্তু সঠিক প্রয়োগ নেই যার কারণে আমরা দেখি সমাজে একটা কথা প্রচলিত আছে বেড়ায় কি খায় বেড়ালে পাহারা দেওয়ার জন্য সিকিউর জন্য রাখছে সে বেড়া যদি ঝাঁপ খায় তাহলে সেই জায়গায় আর কিছু করার থাকে না এই জন্য আইনের সঠিক প্রয়োগ তখন হবে হলে পরে কেন হবে কারণ ওই রাষ্ট্রটা পরিচালিত হবে কার নিয়মে আর ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ভয় করবে কারে কেন আখিরাতে এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন পুনরুত্থান দিবসে আল্লাহর সামনে দাঁড়ায়া তাকে জবাব দিতে হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তোমার হিসেব এখন তুমি দাও কি করেছো কুকর্ম আর সুকর্ম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যারা পরিমাণ ভালো মন্দের বিচার হবে যদি সে যখন অ্যানালাইসিস করবে গবেষণা করবে চিন্তা করবে সে যখন মোরাকাবা করবে ধ্যানমগ্ন হবে ওই সমস্ত ব্যক্তির দ্বারা কখনো সমাজে অশান্তির কাজ হতে পারে বাংলাদেশের বিলিয়ন টাকা সে কখনো লন্ডন আমেরিকা সুইজারল্যান্ডে জমা করতে পারে না এই জন্য এর সাথে মিল রেখে একটা কথা একটা প্রচলিত সেন্টেন্স আমরা জানি সৎ লোকের শাসন চাই আল্লাহর কি চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ডেমোক্রেসি ঠিক থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ঠিক থাকুক এর আলোকে দেশের মানুষগুলো পরিচালিত করুন যাদেরকে নির্বাচন করা হবে কিন্তু ওই লোকগুলো যদি হয় আবু জেহেলের মতো ওই লোকগুলো যদি হয় মদখোর ওই লোকগুলো যদি প্রধানমন্ত্রী হয় ওই লোকগুলো যদি মদখোর হয় সে দেশি মদ খায় না বিদেশি মদ খায় আরে কত সুন্দর করে রান্না করে রাখছিল দুপুরবেলার খাবার খাবে কিন্তু সেই ভাত খাওয়ার জুটলো না কথা চলে যেতে হলো স্বামীর বাড়ি আমি বলি আমাদেরকে বলে চলে যেতে হলো কার বাড়ি স্বামীর বাড়ি দুপুরে মুরগির রান্না খাওয়া হলো না তার ঘর খাস করে পাওয়া গেল তিনি বাংলাদেশের জননী যদি মদ খায় বাইরে তাহলে বলুন তো ওই দেশে কি মদের আইন বাস্তবায়ন হবে নাকি নামাজের তা কথা কয়
মুদিরটাই হবে। আর যে দেশের মুদিররা এইরকম জেন্টলম্যান হয়, ভদ্র মানুষ হয়, বলে মাহিয়া প্লিজ জানো কিছু আসো না, তোমার জন্য সুইট রুম রেখেছি, জানো সুইট রুমের দাম কত, একদিন 1 লক্ষ টাকা দিতে হয়, প্লিজ। এই কথা বলে জোরে বলেন। এই নম্বর ট্রেনের ব্যক্তিগুলো যদি সুইট রুম নিয়ে ভাবে, এরা কখনো সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক চাইবে না, যাত্রা প্রতিষ্ঠিত হোক, এই সমাজের ভিতরে সিনেমা বৃদ্ধি পাক, এজন্যই তারা কাজ করবে, কারণ প্রত্যেক রাতে তাদের সুইট রুম লাগে। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন, আমি যে বানায় কোনো কথা বলতেছি না ওপেন সিক্রেট, এগুলো সবাই জানে, কথা বলেন। আমি শুধু বুঝাই দিচ্ছি, তাহলে আল্লাহর আইন আর সৎ লোক দ্বারা যদি শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে আমরা তো জানি না। একটা খ্রিস্টান ছেলেকে আমর ইবনুল আসের সন্তান মারার পরে আমর ইবনুল আস এটা জানে না, কিন্তু ওই লোকটা বলতেও সাহস পাচ্ছে না, আমার ছেলে খ্রিস্টান আর আমি তার কাছে বাবার কাছে বিচার দেব, দেশটা মুসলমানদের নেতৃত্বে চলে, বিচার আমার হবে না। কিন্তু ঘটনাটা অন্যদিকে মনে এলো, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে বিচার করে হজ করতে গেছেন মক্কায়। আমর ইবনুল আস যে এলাকার গভর্নর মিশরের, ওই এলাকার একজন ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন হজ করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হজ করতে গিয়ে তিনি অনেক কিছু দেখেছেন, ওই এলাকার সকল কিছু দেখেছেন। দেখার পর ওমরের বিচারটাও তিনি দেখেছেন। দেখার পরে বাড়িতে যখন চলে এসেছে, আসার পরে মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তানের খারাপ কাজটা ওই খ্রিস্টান ছেলেটাকে প্রহার করেছিল, মেরেছিল, তার বাবাকে বলতেছে যে তুমি যদি ওমরের কাছে চলে যাও আর ওমরকে যদি বিচার দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি ওমর বিচার করবে মুসলমান আর খ্রিস্টান থেকে না, ওমরের বিচার বড় স্বচ্ছ, ওমর বিচার করবে কোরআনের আইন দিয়া। লিল্লাহি তাকবীর। ওমর বিচার করবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। এই জন্য আমার কাছে বিচার দাও, প্রকৃত বিচার, যেই ব্যক্তি অপরাধী শাস্তি পাবে। আর 17 দিন পর্যন্ত উটের উপর আরোহণ করে মিশরের গভর্নরের অঞ্চল থেকে খ্রিস্টান ছেলের বাবা যখন রওনা দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেছে, ওই জায়গায় যাবার পরে ওই জায়গা ওমর ফারুকের সমস্ত কথা যখন বর্ণনা করা হয়েছে, সকল বৃত্তান্ত বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাল বিলম্ব না করে বললে এই মুহূর্তে চলে যাও, ওই মিশরে চলে যাও। একজন দূত পাঠায়া দিলেন, আর আমর ইবনুল আসকে এবং তার সন্তানকে আমি ওমরের দরজার কাছে হাজির করো। জোরে বলেন মারহাবা। ওমর ফারুক সমস্ত বৃত্তান্ত যখন খুলে শুনলেন, খোলার পর দেখতে পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানিয়েছিলেন আমর ইবনুল আসকে, কিন্তু তার সেই সন্তানটাই যখন অন্যায় করেছে, কিন্তু সন্তানের অন্যায়টা তো ছাড় হবে না, যদিও খ্রিস্টান ছেলেকে মেরেছে, এবার বিচার হবে। ওমর যখন বিচার করতেছেন সঠিকভাবে, এইবার খ্রিস্টান ছেলেকে দাঁড় করিয়ে রেখে বললেন আমর ইবনুল আসের সন্তান তুমি দাঁড়ায় থাকো। খ্রিস্টান ছেলেটাকে বললেন যতটা তোমাকে মেরেছে, যেভাবে তোমাকে মেরেছে, প্রত্যেকটা ভাবে তুমি যেভাবে তোমাকে আঘাত করা হয়েছে ওইভাবেই তুমি প্রতিশোধ নিয়ে সন্তানটার উপরে আঘাত করো। জোরে বলেন মারহাবা। বিচার যখন সমাপ্ত হয়ে গেল, খ্রিস্টান লোকটা যখন সন্তুষ্ট হলো, এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, কথাটি শুনে এমন ভালো করে শোনেন। আমর ইবনুল আসকে বলা হলো, কোন দেশের গভর্নরকে জানা উচিত, কোন দেশের প্রাইম মিনিস্টারের জানা উচিত, ওই দেশের প্রত্যেকটা জনপদের, ওই দেশের জনপদের যত মানুষ আছে, প্রত্যেক মানুষ ওই দেশের গভর্নরের প্রধানমন্ত্রীর চাকর না, বরং প্রধানমন্ত্রীর গোলাম না, বরং প্রধানমন্ত্রী হোক আর মন্ত্রী হোক আর গভর্নর হোক, ওই দেশের প্রত্যেকটা মানুষের সে হলো খাদেম। জোরে কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার মতো কথা বলি তাহলে এদিক ওদিক টাকারও যাবে না, আমি তো লাইফ স্টাইল বেলাইলে যাওয়া যাবে না। সব ওদিকে টাকাচ্ছেন কেন ভাই? প্লিজ আপনি একটু অন্তর মহলে যে আলাপ ছাড়েন, তারপরে এদিকে ডিস্টার্ব হলে পরে মানুষ এদিক ওদিক টাকাইলে পরে তো আমি আলোচনা আমার মতো করে গুছাই নিতে পারবো না, আমি ব্যর্থ হবো। কথা বলেন। এই জন্য আমার দিকে মনোযোগ দেন, আমি লাইনের মধ্যে থেকে আলোচনা করছি। তাহলে ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে বাপও যদি ছেলেও যদি অন্যায় করে, শাহামা ওমর ফারুকের সন্তান মদ খাওয়ার কারণে 80টা বেদ মারা হলো, কিছু থাকতেই মারা গেল, বাকি বেদগুলো কবরের উপরে মেরেছে এমন বাপ, তার নাম হযরতে
ওমর এমন রাষ্ট্র যদি আমাদের পাই, এমন রাষ্ট্র যদি আমাদের থাকে, তাহলে বলেন তো ওই রাষ্ট্রে আর কোনো অসুবিধা থাকবে? কেউ চুরি করে বাটপারি করে দেশের টাকা লুটপাট করার সাহস পাবে? কথা বলেন, বাঘের বকরিতে এক ঘাটে পানি খাবে। কথা বলে আরেকটা এক্সাম্পল দিয়ে বলবো আমি। দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাহরাইন থেকে কিছু সংখ্যক আতর বোঝেন না, পারফিউম, তো সুগন্ধি এসছে, আতর এসছে তার দেশে, আতর আসছে, এগুলো জনগণের ভিতরে ডিস্ট্রিবিউশন করতে হবে। না রে ভাই, এখন আর এদিকে টাকার সুযোগ নাই, এখন আর পুলিশ এসে বলবে না যে গ্রেফতার করে হ্যান্ডকাপ করা, সেই সুযোগ আর নাই। বরং এখন পুলিশ ফোন দিয়ে বলে কি, যে ম্যানেজিং কমিটিকে ফোন দিয়ে বলে আমাদের কি কোনো প্রয়োজন আছে, আমাদের কিন্তু আসতে হবে। এখন তাদের বাচন ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, এখন তারাই বলে যে আমরা কি কোনো খিদমতে রাখবো, আমাদের কি কোনো প্রয়োজন আছে। কথা বলে না কেন? কি অবস্থা! আর আগে কত রকমের কত কিছু। জি আচ্ছা, সবকিছু হবে, একটু ধৈর্য ধরেন প্রিয় ভাই আমার। সামনের দিকে আমি আগায় যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি যারা যেভাবে আছেন, মাঝে মাঝে ফাঁকা আছে, দাঁড়িয়ে থাকে, ব্যক্তি ফাঁকার মধ্যে ঢুকে যান। আর পরিবার যদি আমি উল্টা পাল্টা করি তাহলে আলোচনা গুছাই নিতে পারবো না। প্রিয় ভাই আমার, কারণ ব্যক্তি তারা দাঁড়ায় থাকবে, ওরা বাচ্চা কাচ্চা মানুষ, যুবক মানুষ, ওরা বসবে না, ওরা কিছু লোক আছে দাঁড়ায় থেকে আনন্দ পায়। কিছু লোক আছে মাঝে মাঝে বাদাম খায় আর দাঁড়ায় থেকে শুনে, ওটাই মজা, এত টেস্টটা সেই স্বাদ। এই কথা কই না কেন? এত স্বাদটা সেই স্বাদ। কথা কই, এই জন্য অসুবিধা নাই, দাঁড়ায় থেকেও মজা আছে। কারণ আমিও তো দাঁড়ায় থেকে মাঝে মাঝে বক্স করি ভাই। আমি কি সারাদিনই বক্তা? 6 মাস আমি তো বক্তা হয়েছি, 12 বছর হলো। তার আগে তো আমিও শ্রোতা ছিলাম। কোন জায়গায় দাঁড়ায় মজা লাগে সেই টেস্ট তো আমিও পাইছি। কথা কই না কেন? অতএব আপনার মতো আমি একজন মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, শেখ হাসিনাও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। অতএব সকল বিষয় একটু বোঝা যায়, সমস্যা নাই। যেভাবে যা আছে নির্দিষ্ট টাইমে ঠিক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তো বাহরাইন থেকে যখন কিছু আতর আসছে, ডিস্ট্রিবিউশন করতে হবে। ওমর ফারুকের একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম আতেকা। ওমর স্ত্রীর নাম কি? আতেকা। আমরা তো এগুলো মুখস্থ করবো না, আমরা চিনবো সাকিব খানের প্রথম বইয়ের নাম অপু, দ্বিতীয় বইয়ের নাম বুবলি, তৃতীয় বইয়ের নাম ভাই কর না, জানেন না আপনি? তৃতীয় বই এখনো হয় নাই, কামিং সুন, খুব শীঘ্রই হবে। অনেক ভাবে বলা বলি করতেছে, কি যেন নাম, সেরিনা কি? ও আচ্ছা, আপনারাও জানেন। বিষয়টা হচ্ছে এগুলো আমাদের নাম ভালোই মনে থাকে, কিন্তু আবু বকরের স্ত্রী, ওমরের স্ত্রীর নাম কি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দাদের নামই তো আমরা ভুলে যাই। কথা বলেন, এগুলো তো মনে রাখার চেষ্টা করা দরকার। এখন বলেন তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীর নাম কি? আতেকা, সহজ নাম আতেকা। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আতর বন্টন করবে। স্ত্রী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি একটু দায়িত্বটা নিতে চাই, আমাকে আমি ডিস্ট্রিবিউশন করি। দেখেন কতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আধিকারিক, তোমার কাছে আমি আতরটা বন্টন করতে দিতে পারি না, আমার স্ত্রী বাচ্চা অন্য কেউ আছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্য ব্যক্তিকে যখন তালাশ করলেন, স্ত্রী একটু মাইন্ড করে বসলো আর বলল, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার স্ত্রী, আমি যদি সেই দায়িত্বটা নিয়ে আর বন্টন করি তাহলে অসুবিধা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে আতিকা, তুমি যেটা বুঝেছো তোমার মতো, কিন্তু আমি যেটা বুঝেছি আমার মতো, আমি তোমাকে বলি শোনো, তোমার তোমাকে যখন বন্টন করতে দেব, এই আতর থেকে যখন অন্য একটা বোতলের ভিতরে তুমি আতরটা ঢালবা, পারফিউম ঢালবা, এই সুগন্ধি ঢালতে গিয়ে যতটুকু পরিমাণ হাতের মধ্যে লাগবে, এতটুকু পরিমাণ তুমি যখন বেশি পেয়ে নিজের মুখের মধ্যে দিয়ে সুঘ্রাণ নেবা, মুখের মধ্যে মালিশ করবা, লাগাবা, এতটুকু পরিমাণ তুমি বেশি সুবিধা উপভোগ করো। এইটা আমি আমার পছন্দ করি না, আমি ভয় করি যে আল্লাহ রব্বুল আলামিনের কাঠ গড়ায়, এই জন্য জবাব দিতে হয় কিনা। কেমন আমার ছিলেন খেয়াল করে দেখুন। আমার ফারুক বলে, আমার ভয় হয় আফ্রিকার ভিতরে, আফ্রিকা মহাদেশের ভিতরে কোন ঘোড়া যদি রাস্তা দিয়ে হাঁটতে চলে, হেঁটে যেতে শুরু করে, আর হাঁটতে গিয়ে যদি রাস্তা একটু খারাপ হওয়ার কারণে ওই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যদি হোঁচট খেয়ে কোনো ঘোড়া যদি ব্যথা পায়, ব্যথা লাগে, দুঃখ পায়, আর যদি ঘোড়ার কোনো অসুবিধা হয়, আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন না জানি ওই ঘোড়ার জন্য আমাকে কাজ করায় যে তুমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ওই দেশের ঘোড়াটা কেন রাস্তার মধ্যে আঘাত পেয়েছে। এমনি রাষ্ট্র
প্রধান, এর নাম সৎ লোকের শাসন চাই, আল্লাহ কথা বলে না, আল্লাহ আইন চায় আর সৎ লোকের শাসন চায়। তারা এমন মানুষ, তাদের জন্য হাত সিকিউরিটি লাগতো না। ওই সামনে সিকিউরিটি 300 গাড়ি, পিছনে 500 গাড়ি, ডানে 200, বামে 200। আর ওই প্রধানমন্ত্রী কোন গাড়ির মধ্যে আছে, শয়তানে যাতে ট্রেন না পায়। কথা বল, শয়তানে যাতে ট্রেন না পায় এমন ভাবে নিয়ে যায়, ফুট করে ঢোকার, টুকটুক করে বসে, 26 টাকাতে চুপ করে ঢুকে টুপ করে কাজ করবে। কথা বলে আছে না এরকম প্রধানমন্ত্রী? এরকম চিন্তা ভাবনা করে, কত সিকিউরিটি লাগে। আর ওমারে ফারুক ঘুমায় খেজুর পাতার বিছানায়, ওমারের ঘাম ঝরতেছে, সাপ এসে পাহারা দিচ্ছে। সাপ এসে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সূর্যের তাপে শরীর ঘেমে যাচ্ছে, সাপ এসে পাহারা দিয়া এরকম করে তার উঁচু করে দিয়ে ওই ঘাম যাতে তার কম, একটু কষ্ট যেন কম হয় সূর্যের তাপে, সাপ তার সিকিউরিটি দেয়। আল্লাহ যদি কেউ গোলাম হয়ে যায়, তামাম পৃথিবী ওই ব্যক্তির গোলাম হয়ে যায়। বলেন, আর কেউ যদি পৃথিবীর গোলাম হয়, আল্লাহর গোলাম হয় নাই, তামাম পৃথিবী তার শত্রু হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর গোলাম হতে পেরেছিল, 16টা বছর নির্যাতন সহ্য করে ফাঁসির মঞ্চের দিকে ঝুলেছে, ফাঁসির মঞ্চের দিকে চলে গেছে, তারপরে এক চুল পরিমাণ তাদের নিজস্ব সক্রিয়তা থাকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে নাই, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় নাই, বলেছে জীবন দেওয়ার মালিক আল্লাহ, ভিক্ষা চাইলে আল্লাহর কাছে চাইল, রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাওয়া কুফরি। কথা বলেন, হাতের ডান্ডা, পায়ে ডান্ডা দিয়ে, হাতের মধ্যে রশি দিয়ে বেঁধে দিয়ে যাওয়া হতো, গরুর মতো করে টেনে হেঁচড়ে নিয়ে যেত হাজার আমাদেরকে। আর পৃথিবীর মানুষ তখন আত্মনাদ আর চিৎকার করে কাঁদতো আর বলতো, এই ভালো মানুষগুলো এরকম করে কষ্ট দেয়, এই জালেমের বিচার আমরা কবে দেখবো, এই জালেমের পরাজয় কবে দেখবো? আমরা সবসময় চিন্তা করেছি, মনে করি না শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই যুবকদের রক্তের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন আল্লাহ করেছে, শুধু এর পিছনে এতটুকুন কারণ নাই, আরো কারণ আছে। গভীর রাতে এই সমস্ত আলেম ওলামা, আল্লামা বাবুনগরের মতো সেই প্রখ্যাত আলেম, আমাদের পরিচয় টুকরা নয়নের পুত্রী আল্লামা জালালউদ্দিন সাইয়েদের মতো আলেমরা যখন নির্যাতিত হয়েছে, মামুনুল হক সাহেবের মতো আলেমরা যখন নির্যাতিত হয়েছে, গভীর রাত্রিতে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক হাত্তা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই তাহাজ্জুদের জানার কারণে চোখের পানি আল্লাহর আরশ আজিমকে নাড়া দিয়েছে। আরশ আজিম থেকে পৃথিবীতে ফাইসালা হয়েছে, হাসিনা সরকারের পতন হয়েছে। এটা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কয়েকজনের মাধ্যমে হয় নাই, এইভাবে হয়েছে। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা কি চাই? এই দিনটা, ইসলামটা বিজয় এসে দেখতে চাই, মুসাফির এসে আমরা দেখতে চাই না। এই হচ্ছে বিষয়, খেয়াল করেন। কিন্তু আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, আমাদের শুধু ভুল ধরে, এত কিছু হয়, তারপর এই দেশের মানুষগুলো এমন, তাদের চরিত্র কেমন জানেন? কিছু লোক আছে গাঁজা বিক্রি করে দুধ খায়, আর কিছু আছে দুধ বিক্রি করে গাঁজা খায়। কথা বলে, দুধ বিক্রি করে কেউ যদি গাঁজা খায়, তাহলে এই লোককে কিয়ামত পর্যন্ত বুঝাইলে বুঝবে ও গাঁজার দেশে আসক্ত হয়ে আছে। কথা বলেন। ও কখনো আরেকদের কথা বুঝবে না, ও বুঝবে গাঁজা ঘোরের কথায়, কারণ ও যে ওই লাইনের লোক। তবে আপনারা খুব ভালো, রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন। আমার একটা ঘটনা মনে হয়ে গেল, বলবো। আলেমদের ভুল ধরার চেষ্টা করেন না। ভুল যদি ধরতে হয়, নিচের দিকে একটু আগে তাকান, তারপর আলেমদের ভুল ধরেন। একটা এক্সাম্পল মনে হয়ে গেল, একটু বলতে চাই, শুনবেন। একটা পাখি আছে সমাজে বিচরণ করে, সে পাখিটা শরীরটা সাদা, সে একটু লম্বা পাওয়ালা, পাটা একটু কালো কালো সাইজের। বলেন তো পাখিটার নাম কি? পাখি, তাই তো, চিনেন আমরা। আরেকটা পাখি আছে আবর্জনা খেয়ে বেড়ায়, সমাজের এখানে ওখানে ময়লা আবর্জনা খায়, আর কা কা করে ডাকে। এই শরীরটাও কালা কুচকুচে, এই জিনিসটার নাম কি? এর কি কিসের কা জানি না, ভালো করে তার নাম কি? হ্যাঁ ভাই, নাই গো ভাই, পয়সা আপনারা পাইলেন না। ওই জিনিসটার নাম হলো কাউয়া। কাক কোন করে ভাই, কোন শব্দ সেটা কোন? আরো বলে বলেন কি? কাউয়া। এইবার বুঝছে, কাক না তো কাউয়া। হ্যাঁ, যাই হোক, আপনারা এই বিষয়গুলো ভালো বুঝেন। এখন আমি কইছিলাম শক্তি প্রশ্ন বললাম না, বলা হয় না কেন? কালা বিড়ালিও আর আমরা পাইলাম না। কথা বলেন। এই কাউয়া বলছে কি, সারাদিন পচা আবর্জনা এখানে ওখানে খাইয়া দুপুরবেলা রেস্ট টাইম, প্রচন্ড গরম, বট গাছের নিচে রেস্ট নিচ্ছে ডালের উপরে, কাক আছে উপরের ডালে, বট গাছের নিচের ডালে,
তো গোয়া গাছের উপর ডালে কাক নিচের ডালে এখন কাক ধমকাচ্ছে, বলে ভাই তুমি আমার এত ধমকাও কেন? তা ওই কাউয়ার তো আচরণও খারাপ, ওটা খাওয়া খারাপ জিনিস আর আচরণ কি ভালো হবে নাকি? ও কাউয়ার আচরণও খারাপ, কথা বল ধমকায়। এই ধমকের সুরে বলছে, এখন বক বলছে ভাই কি সমস্যা, এমন ভাবে কথা বলছো কেন? বলে তোর কি লজ্জা করে না? সি সি সি, গোটা শরীর তোর ফর্সা ধবধবা, পাটা কালো, কালো পানে যে সমাজে বিচরণ করিস, এখানে ওখানে মাছ খেয়ে বেড়াস, তোর কি একটু লজ্জা হয় না? সি সি সি। বক বলে ভাই তা আল্লাহ আমার এইভাবে বানাইছে, আমি তো নিজে নিজে হই নাই, যা বানাইছে আলহামদুলিল্লাহ, পাটা কালো শরীর তো ফর্সা, কথা বল। কিছুক্ষণ পর একটু আইকিউ বক চিন্তা করেছে, আইকিউ খাটাইছে, ব্রেন খাটাইছে, কমন সেন্স খাটায় চিন্তা করে, আচ্ছা যেই কাউয়া আমার ভুল ধরলো, একটু কাউয়ার একটু ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার। চোখ ছিল উপরে, বকটা চোখ নিচের দিকে তাকায় দেখে, ওরে কাউয়া তুই আমার ভুল ধরিস, আমার পা কালা। কেরে কাউয়া, তোর পা থেকে যে মাথা পর্যন্ত, ঠোঁট পর্যন্ত, চামড়া পর্যন্ত কুচকুচে কাউ কালা। কেরে কাউয়া, তোর কি শরম লজ্জা করে না? তুই নিজের দিকে তাকাস না, আমার শুধু পা কালা, তাতে আমি রাস্তায় চলতে পারবো না। ওরে বাপ্পা, জোরে বলেন, জোরে বলেন, আসছে না ভাই? এরকম কিছু বাপ্পার সমাজে পাবে। একটা আগুন যদি খালি কিছু করে, ফেসবুকে বুস্ট মার, ভাইরাল কর, কথা বলে না। আর ওরা যে প্রত্যেকদিন ওই অকাম কুকাম করে বেড়ায়, ও আর তাতে কোনো সমস্যা নাই। একজন আলেম দাঁড়ায় বাদাম খেলো কেন, মাসালা শুই খোঁজে, এই হুজুর এত খারাপ, দাঁড়ায় পানি খেয়েছে, হুজুর এত বসে, এই হুজুর তিনমতি করা যাবে? মাহাতুরে দাঁড়ায় যেটা বাদাম খেয়েছে, এটা চলবে না, হুজুর পাল্টা। আর ও দাঁড়ায় যে স্প্রে করে দেয়, তাতে কোনো সমস্যা নাই। হুজুর বাদাম খেলো কেন, মাসালা খোঁজ। আর উনি সেখানে দাঁড়ায় কুত্তার মতো, না না ওটা ডগের মতো, কুকুরের মতো, কথা বলে এরকম আচরণ করে, তাতেও কোনো অসুবিধা হয় না। কষ্ট পাচ্ছেন ভাই আমার, রাগ করতেছেন? এখন আসেন, তাহলে এইরকম রাষ্ট্র আমরা চাই তো ইনশাল্লাহ? চাই 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 চাই। কারা কারা চাই হাত বলে তো সবাই, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন এইরকম রাষ্ট্র যদি আপনি চান, তাহলে এখন আপনার কিছু করণীয় আছে, সেই করণীয় কাজ আপনাকে করতে হবে। রাজি আছেন? সেই কাজগুলো করতে গেলে কখনো কখনো আপনাকে সন্ধি করা লাগতে পারে, কখনো আপনাকে ঘুম হওয়া লাগতে পারে, খুন হওয়া লাগতে পারে, কখনো বাতিলের মোকাবেলা করতে স্ত্রী পরিবার রেখে আপনাকে জিহাদের ময়দানে যুদ্ধেও লিপ্ত হতে পারে। যেমন যেমন সেটা খেয়াল করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের দিকে খেয়াল করেন। কয়টা যুদ্ধের কথা বলবো, একটাই বলি, একটু খেয়াল করেন। রাসূল বলছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবীদেরকে রিক্রুট করলেন 3000, আর ওরা তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সজ্জিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী 1 লাখ, ওইদিকে 1 লাখ, এইদিকে মুসলমান মাত্র 3000। লড়াইয়ে যাবেন। রাসূল বললেন প্রথম নাম্বার আমার পালক পুত্র যায়েদ দাঁড়াও, 2 নাম্বার আব্দুল্লাহ বিন রওহা আমার চাচাতো আমার জাফর বিন আবি তালেব দাঁড়াও, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রওহা দাঁড়াও। একটা যুদ্ধের সেনাপতি লাগে একজন। রাসূল ঘোষণা করলেন কয়জনের কথা? বাইরে যাও, সালাম করে বিদায় নিয়ে আসো। তার মানে কোনো মুশরিকের কষ্ট রইল না। ওই জিহাদের ময়দানে আল্লাহ হাবিব যে 3 জনের নাম ঘোষণা করেছে, এর ভেতর থেকে একজন ফিরে আসবে না। বুঝে হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পরবর্তীতে অর্ডার করেছি, আর আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে শুনেছে। আমার তো যাওয়ার দরকার নাই, কারো কাছে কোনো কিছু বলার দরকার নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়ি। ভাই দিকে বলেন, আল্লাহ রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব নির্বাচিত করেছে, আমি তোমাকে সালাম করতে আসলাম। আর দীর্ঘদিন তোমার সঙ্গে দাম্পত্য জীবন কেটেছে, হয়তো তোমার প্রতি জুলুম করেছি, তোমার অধিকার নষ্ট করেছি, কিছু যদি ভুল করে হয়ে থাকে মেহেরবানি করে আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দিও। বিবি বলে প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। স্ত্রী দুইটা হাত তুলে বলতেছেন রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে তুমি আবার ফিরিয়ে দিও। হযরত জাফর তলোয়ার উল্টা পিঠ দিয়ে স্ত্রী হাতের উপরে মৃদু আঘাত করে বলেন, বিবি উল্টা দোয়া করো,
উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবী যে আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনে একজন আছে, আমার পিছনে একজন আছে, আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে সালাম করে চললেন। জিহাদের ময়দানে যখন চলে যাবেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছেন, তার স্ত্রী যে জায়গায় আমি জীবন দিতে যেতেছি, যে রাস্তায় আমি জীবন দিতে যেতেছি, সে মাহবুব নবীর মান আল্লাহ রাস্তায় আমার সন্তানগুলোকে তুমি প্রস্তুত করে রেখো। স্ত্রীকে সালাম করে জিহাদের ময়দানে চললেন যখন জাফর বিন আবি তালেব যখন ছুটছিলেন, আর এইদিকে স্ত্রী কাটা কবুতরের মতো জমিনে ছটফট করে কাঁদতেছে, পিছনে পিছনে কোটি কোটি বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছে। হযরত জাফর একবার পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দুপুরবেলা বিবাহ করেছেন, সন্ধ্যার পরে তার বাসর হবে। এই বাসর যখন হয়ে যাবে, এই সময় বাসর নিয়ে তো চিন্তা করার কথা। আল্লাহ নবী তাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দর করে বাড়ির কাছে এসে রুমের বাইরে দাঁড়িয়ে শুনতেছেন স্ত্রী কোরআন তেলাওয়াত করে। স্ত্রীকে বললেন, সালাম দিলেন, প্রাণের স্ত্রী কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আর আমার সালামটা একটু নাও। আল্লাহ রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি তোমাকে সালাম করতে আসলাম, আর তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবন শুরু হতে শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি তোমার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতে পারলাম না, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আপনাকে একটা শুধু অনুরোধ করি, আমার ঘরের ভিতরে একটু সুন্দর করে প্রবেশ করেন, আমি একটু আপনাকে প্রাণ ভরে দেখে রাখতে চাই। আমি মদিনার সুন্দর রমণী, আপনি আমাকে ভালো করে দেখলেন না, আমি আপনাকে ভালো করে দেখলাম না। স্ত্রীর কথা শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না। ওই ঘরের ভিতরে গেলে পরে প্রেম জাগবে, মহব্বত জন্ম নেবে, যাতে করে জিহাদের ময়দানে যেতে বাধাগ্রস্ত হতে পারি, এই জন্য ঘরের ভিতরে আমি যেতে চাই না। এই চিন্তা করে ঘরের ভিতরে যখন প্রবেশ করতে যখন চিন্তা করলেন যে প্রবেশ করবো না, এই সময় স্ত্রী বলেন, আল্লাহর কসম করে বলতেছি প্রাণের স্বামী, ঘরের ভিতরে আসলে আমি আপনাকে প্রেম নিবেদন করবো না। এই জন্য আমি আপনাকে দেখেছি, আপনাকে প্রাণ ভরে দেখে রাখতে চাই, যাতে করে আপনি যদি শহীদ হয়ে যান, আমি যদি আপনাকে না চিনি, তাহলে অবস্থা তো পরিবর্তন হয়ে যাবে। এই জন্য কালকে আমাদের কঠিন মুসিবত যেদিন হাসর যেদিন কায়েম হয়ে যাবে, যাতে করে আপনাকে শহীদরা মিশিয়ে রাখতে পারে, সেই জন্য আজকে রাত্রে একটু সুন্দর করে আপনাকে দেখতে চাই। এই কথা যখন সুন্দর করে বলা হয়েছে, স্ত্রীর কথা শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দর করে স্ত্রীকে বুঝিয়ে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী শোনো, এই চিন্তা এই টেন্ডেন্সি যদি তোমার ভিতরে তুমি লালন করো, আজ তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে জেনে রাখো সে মাহবুব নবীর মান, যার জন্য আমি জীবন দিতে যেতেছি, সে মাহবুব নবীর মান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে সুন্দর করে পরিচয় ঘটিয়ে দেবে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন এই তিনজন সেনাপতি, আর 3000 সাহাবাকে নিয়ে সৈন্য নিয়ে যখন জিহাদের ময়দানে রওনা দিয়েছেন, আর ওইদিকে 1,00,000 পৃথিবীর সুপার পাওয়ার সজ্জিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী মোদার প্রান্তরে যখন আগেই চলে এসেছে, এইদিকে মাত্র 3000, ওইদিকে 1,20,000 বিক্রমের লড়াই হলো। অথচ জায়েদ অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে যখন শহীদ হয়ে গেলেন, 2 নম্বর হযরতে জাফর বিন আবু তালেবের ঝান্ডা ধরার পালা। এইবার যখন এক তলোয়ার ধরেছেন, আর এক ইসলামের পতাকা যখন ঝান্ডা উঁচু করে ধরেছেন, বীর বিক্রমে লড়াই করতে গিয়ে একজন কাফের এসে হযরত জাফরের ডান হাত বরাবর যখন আঘাত করে দিয়েছে, ডান হাতটা কেটে খুলে পড়লো। এবার হযরত জাফর বাম হাতে উঁচু করে ইসলামের পতাকা যখন সুন্দর করে ধরে রেখেছে, বাম হাতে পকিয়েছে, বাম হাত যখন খুলে পড়ে গেছে, এই কাটা দুইটা হাত দিয়ে হযরত জাফর ইসলামের পতাকাকে এমনি করে আগলে উঁচু করে রেখে দিয়েছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা যখন এমন হয়ে গেল, আরেকজন
কাফির এসে ডান পা আঘাত করলো, বাম পা আঘাত করে যখন দেহ থেকে পাগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে, আরেকজন কাফির এসে নেশাপুর যখন গর্দান বরাবর মেরে দিয়েছে, হযরত জাফর দুনিয়ার জমিন থেকে জান্নাতি সুধা পান করে জান্নাতি মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে হযরত আবু উবাইদা আব্দুল্লাহ বিন রাওহা সুন্দর করে দুইজন বলতেছেন, এইবার তো আব্দুল্লাহ বিন রাওহা ঠান্ডা ধরার পালা, সামনের করে এগিয়ে দেখি কে যেন আগে থেকে ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে। কাছে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে, দুই পা দুই দিকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরত আবু উবাইদা বলেন সুন্দর করে জাফর রাদিয়াল্লাহু আনহু হাত পা মাথা মুক্ত করতে করলাম, সুন্দর করে একত্রিত করে যখন দাফন করা হলো, রাত্রিবেলা স্বপ্ন দেখি হযরত জাফর জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হয়ে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? এবার জাফর রাদিয়াল্লাহু আনহু বলে, ও গো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমার প্রতি বড় খুশি হয়েছে জাফর, তুমি যে দ্বীন কায়েমের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছো, এই জন্য আমি আল্লাহ বড় খুশি হয়েছে, তুমি কি চাও? হযরত জাফর বলেন, ইয়া রাব্বুল আলামিন, কিচ্ছু চাই না, আপনার যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমি আপনার কাছে ওইটাই চেয়ে নেব, আবার আপনি আমাকে জীবনটা ফিরিয়ে দেন, যাতে করে দ্বীন কায়েমের জন্য ওই পৃথিবীর জমিনে কোরআনের জন্য ইসলামের জন্য আরেকবার জীবনটা দিয়ে আসতে পারি। আল্লাহ নবী যে হাদিস শরীফের ভিতরে বলেন, আমার ইচ্ছে হয় জিহাদ করি, আবার যদি শহীদ হয়ে যাই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শহীদের মর্যাদা এত বেশি আল্লাহ দিয়েছেন, একমাত্র শহীদ ব্যক্তি সেটা বুঝতে টের পাবে, পৃথিবীর সাধারণ মানুষ সেইটা এখনো বুঝতে পারে না। যদি কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাই আমার, এই বাংলাদেশের জমিনে যদি স্ত্রীকে ফেলে রেখে আব্দুল্লাহ বিন রাওহা সাহাবীর মতো করে যদি আপনাকে জিহাদের ময়দানে চলে যেতে হয়, স্ত্রী পরিবার রেখে যদি জাফর বিন আবি তালিবের মতো চলে যেতে হয়, বাবা মার সমস্ত ভালোবাসাকে ত্যাগ করে যদি দ্বীন কায়েমের আন্দোলনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মতো করে যেতে হয়, মুগ্ধের মতো যদি জীবন দিতে হয়, হযরত আবু, এই পৃথিবীর জমিনে আমাদের এই বাংলাদেশের গৌরব সেই আবু সাঈদের মতো যদি বুলেটের সামনে বুকটাকে ঝাঁঝটা করতে হয় ইসলামের জন্য, এই ত্যাগ, এই প্রতীক্ষা, এই স্যাক্রিফাইস করতে এই নগর অঞ্চলের কোন কোন ভাইরা যে আছে তোকে হাতটি দেখিয়ে দেওয়া যায়। জিহাদ করে বাঁচতে চাই। আমরা সবাই শহীদ মরণ চাইতে চাই না? আমরা সবাই শহীদ মরণ চাই, কারণ এই মর্যাদা, এত বেশি মর্যাদা এই শহীদ মৃত্যুর, যারা শহীদ হয়েছে তারাই কেবল বুঝবে, আমরা ওইটা তো বুঝতে পারবো না, ঠিক না? এই জন্য আমরা গানে গানে এইভাবে বলতে চাই, ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়, আমার জীবন থেকে দূর করে দাও, আমার জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও সর্ব সংসার। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি বরণ হয়। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, সে শহীদ মরণ আমরা যদি চাই, আল্লাহ বলেন আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পৃথিবীতে আল্লাহ তাআলা কখনো প্রয়োজনে ভাইয়া ভাই প্লিজ মুরব্বি মুরব্বি ওঠাউঠি কোনো সুযোগ না, আমরা একসাথে যাবো বলে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আমার রাগ করে নাই তো, আমি সাবজেক্টের উপরে আছি তো। কখনো যদি আল্লাহ জান চাইতেন আমরা জান দেব, আল্লাহ বলছে আমওয়ালুকুম, তোমার মাল দাও, তখন আমরা কি করবো? তখন আমরা মাল দেবো?
তখন আমরা মাল দেবো না, কিন্তু ওই আয়াতের দিকে একটু চিন্তা করা দরকার। আল্লাহকুর থেকে তুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন। প্রিয় ভাই আমার, প্রাচুর্যের লালস আমাদেরকে গাফেল রেখে দিয়েছে। 3.5 হাত কবরের মাটির পাওয়ার আগ পর্যন্ত এই লোভ লালসা আমাদেরকে ছাড়বে না। এই জন্য এই লোভ চিন্তা না করে আপনাদের কথা চিন্তা করার দরকার আছে না নাই? এই যে বড় বড় মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে স্ট্রোক করে, এই সমস্যা সেই সমস্যা, রোড অ্যাক্সিডেন্ট করে কে কখন মারা যাব আমরা কেউ তো জানি না। এই জন্য আখিরাতের প্রস্তুতি নিয়ে যারা পৃথিবীতে বিচরণ করে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, সচেতন মানুষ, ভেরি ক্লেভার তারা। কথা বলেন? এই জন্য একটু চিন্তা করার দরকার আছে না ভাই? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে আমি সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে আমি সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আমরা যদি এটা বিশ্বাস করি, কয়েকদিন আগে এই বাংলাদেশের ক্ষমতাধর একজন ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি সমগ্র ময়মনসিংহ অঞ্চলের সে একজন বড় নেতা ছিল, নেত্রী কি যেন নাম, যে কিনা বলেছিল যে আমার ইয়ের টুনটুনি বাজাবে ইচ্ছে করে, যা সামরাতে শেখ মুজিবের সামরাতে টুনটুনি বাজাবে। এই ব্যক্তিটার নাম কি জানো? বেগম খালি করে, তার সাথে বেগম আছে, বেগম মতিয়ার চৌধুরী। এরকম তো লাগে, কথা হয় না কেন? আচ্ছা, এত ক্ষমতা, এত দাপট, সকল কিছু নিমিষে শেষ হয়ে গেল। পৃথিবীতে একটা কুকুর মূল্যেও মানুষ বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই ক্ষমতা ধরে ব্যক্তিগুলোর চরিত্র যখন আব্দুল নমরুদের মতো হয়েছে, এই বাংলাদেশে আমরা দেখেছি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বলেছে আলহামদুলিল্লাহ। কথা বলেন? এখানে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিলে তামাম ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিলে তুমি হাসিবে ভুবন। যেই জীবন গঠন করলে পরে যদি ডান্ডাবের ভিতরেও থাকতে হয়, আপনার এই বাংলাদেশের মানুষ দোয়া করবে, পুলগায়ের মানুষ দোয়া করে, মরার পরও আপনার জন্য দোয়া হয়। ক্ষমতা দিয়ে প্রভাব বিস্তার করে টিকে থাকলেন, যখন কবরে গেলেন দুনিয়ার মানুষ আপনাকে লাঞ্ছনা দেয়, বঞ্চনা দেয়, আপনাকে আলেমদের কোর্টে উঠানো হলে পরে তাদের সালাম ঠিকই দিত, সম্মান ঠিকই করতো, আর আপনাকে কোর্টে উঠানো হলে পোষা ডিম মারে। কথা বলেন? লাঠি মারে, ঘুষি মারে। আপনার এখনো যদি হিসেবটা ক্লিয়ার না হয়, আপনার মতো নাকাম্মা, আপনার মতো কি বলবো ব্যাকের লোক এই পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার জানা। ভাই আমার, আর কিভাবে বুঝাবো? তো সময় আর বেশি দিতে চাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে অলরেডি, 9:41 বেজে গেছে। আমার প্রিয় ভাই, আমিও তার আলোচনা খুবই ভক্ত, ভাইকে আমি খুবই ভালোবাসি। আমি আর কি গান গাই, ভাইয়ের কণ্ঠ আমার এত ভালো লাগে। অল্লাহি অল্লাহি অল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ভাইয়ের গানের কণ্ঠ আমার এত ভালো লাগে, আমি খুবই ভালোবাসি তাকে। আল্লাহ আজানের তাকে এক্সট্রা একটা গুণ দিয়েছে। কণ্ঠ আমারটাও আছে, ভাইয়েরটাও আছে, আরো অনেকেরই আছে, কিন্তু ভাইয়ের কণ্ঠে একটা আলাদা মধু, আলাদা জাদু আমি লক্ষ্য করেছি, যেটা অনেকের ভিতরে আল্লাহ দেয় নাই। সে আমার প্রিয় ভাই, আমার মনোহর মাওলানা হাফিজ মাওলানা মনোহর মুমিন ভাই আসবে। আমি আর কি আলোচনা করলাম, ভাই তো 100%
বাদ আমি তো মাত্র ধরেন নাই কি বলে 50% আলোচনা করলাম। ভালো আলোচনা শোনার জন্য সবাই প্রস্তুত না? কামিং সুন, খুব শীঘ্র চলে আসবে। তার আগ মুহূর্তে একটু আখরাতের দিক চিন্তা করে প্রিয় ভাই আমার, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মসজিদ নির্মাণের জন্য তুমি সহযোগিতা করলে আল্লাহ নবী বলেন তাকে জান্নাতে এক্সট্রা বালাখানা আল্লাহ তৈরি করবে। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই মসজিদ বন্ধ করে এসেছে। প্রিয় ভাই আমার, এর জন্য বেশি সময় না নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এভাবে একটু আমাকে এমন কেউ ব্যক্তি আছে যে 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করবেন, মসজিদের অনেক 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 কাজ বাকি পড়ে আছে, সেই কাজগুলোর জন্য একটু সহযোগিতার হাত বাড়ানো দরকার আছে না? ও সোনামণি, মজাপাতি সোনামণি, প্লিজ কেউ ওঠো না, কেউ ওঠা যাবে না। আলোচনার সময় কেউ উঠে না। কালেকশনের টান মানলেই কিছু লোক আছে যে হুজুর এখন কালেকশন করবে, এই চাল কিছু বাদাম খাইয়ে আসুক, আবার যখন আর কালেকশন করবে তখন এটা বলবো। কথা কয় আছে না? আছে না? আছে না? এরকম আছে না? এরকম টেন্ডেন্সি কিছু লোক থাকে, এগুলো করার দরকার নেই। মাহফিল বন্ধ করা, মাহফিল নষ্ট করা যাবে না, এগুলো করা যাবে না। এখন খুব দ্রুত একজন ব্যক্তি দাঁড়ান, 1 লক্ষ টাকা এই মসজিদের জন্য কি আছেন দেবেন? প্রিয় ভাই আমার, খুব বেশি সময় আমি নেবো না, অল্প সময় আমি বিদায় নিতে যাচ্ছি। একজন একটু দাঁড়িয়ে বলেন ভাই, সব কিছু তো আমাদেরকে চলে যাবে, যেতে হবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, এই গানের যে লেখক সুরকার আল্লাহ তাকেও নিয়ে গেছেন, সে গানের মাঝে সে হারিয়ে গেছে, সে ভাইটার কবরের জিন্দেগিতে চলে গেছে। এভাবে আমার যশ